হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা নাস্তা রেডি করতেছি ছেলের জন্য। ছেলের তো স্কুল খোলা, তো ওটস দিতেছি, দেখি খায় কি না। কারণ ও এমনিতেই সকালবেলা কোনো কিছু খেতে চায় না, দেখা যায় স্কুলে যায় কোনো কিছু না খেয়েই যায়। বলে যে এত সকালবেলা কোনো কিছু খেতে ভালো লাগে না, কারণ ওর তো 7:30টায় স্কুল, দেখা যায় 7টায় বের হয়ে যেতে হয়, অ্যাসেম্বলি শুরু হয়ে যায় 7:10-এ। তো এজন্য দেখা যায় এত সকালবেলা কোনো কিছু খেতে চায় না। তো ওটসের সাথে একটু খেজুর দিলাম, খেজুর ছিল, তো কলা দিলে ভালো লাগতো, কলা আপেল, তো খেজুর ছিল, খেজুরই দিলাম, কলা আপেল ছিল না। কোনো কিছু আরও খেতে চায় না, কারণ হচ্ছে 10টার দিকে দেখা যায় টিফিন দেয় স্কুলে, সেই টিফিনটাই খায়, এজন্য আরও কোনো কিছু খেতে চায় না। আসলে বাসা থেকে যদি কোনো কিছু একটু খেয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে। এই যে অল্প একটু খেয়ে পরে রেখে দিল, আর খাবে না। এই নাস্তাটা দেখা যাবে পরে আমাকেই খাইতে হবে, কারণ ও তো আর খাওয়ার সুযোগও পাবে না, কারণ ওর আসতে আসতে দুপুর হয়ে যাবে। দেখা যাবে 1:45টার সময় আসবে, স্কুল ছুটির পরে আবার প্রাইভেট আছে, প্রাইভেট পড়ে তারপরে বাসায় আসবে। তো তখন এসে কিন্তু দেখা যাবে ভাতই খাবে, এই নাস্তা তো আর খাবে না। তো যাই হোক, এই যে ও রেডি হয়ে গেল, এখন বের হয়ে যাবে। আর এই যে ও কিন্তু জুতা পরতে পরতে বলতেছে, আম্মু আমার ঘড়িটা দাও। আমার ছেলের এই একটা জিনিস ভুল হবেই, ও যখনই বাইরে যায় দেখা যায় ঘড়িটা নিতে ও সবসময় ভুলে যায়, পরে দেখা যায় আবার আমাকে ঘড়িটা এনে দিতে হয়। তো এই যে ও কিন্তু চলে গেল, আর আমি বারান্দায় চলে আসলাম। এই যে আমার ছেলে কিন্তু চলে যাচ্ছে, বারান্দা দিয়ে দেখা যেতেছে। তো ছেলে স্কুলে চলে গেল, আর এইদিকে আমার কাঠবেলি ফুলগুলি তো ঝরে যাচ্ছে। আমার মনটা কিন্তু খুবই খারাপ, কারণ অনেক দিন ছিল ফুলগুলি, আবার কিছু কিছু নতুন হইতেছে, কিন্তু যেগুলি আগে ফুটছিল সেগুলি কিন্তু সবগুলি ঝরা পড়ে যাইতেছে আস্তে আস্তে। কাঠবিলি ফুলের স্মেলটা কিন্তু অনেক মিষ্টি। ফুলের স্মেলটা দেখা যায় অনেক বেশি দূর যায় না, কিন্তু গাছের কাছে আসলে, ফুলের কাছে আসলে কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ পাওয়া যায়, খুব ভাল লাগে। তো যে ফুলগুলি ঝরে পড়ে গেছিল সেই ফুলগুলি আমি উঠাই নিলাম। তো আমার ভালো লাগতেছিল না যে এত সুন্দর ফুলগুলি ঝরে যেতেছে, তো এজন্য উঠাই নিলাম। তো ভিতরে নিয়ে যাই, পরে দেখি একটা বাটিতে, পরে পানি দিয়ে এরপরে রেখে দিব। এতে কিন্তু বেশ কিছুদিনই দেখা যাবে ফুলটা বেশ তাজা থাকবে। মারিয়ামের শখের বাড়ি আইডি থেকে একটা মামুনি কমেন্ট করছে, তো আমি তোমাকে মামুনিই বললাম, কারণ যেহেতু তুমি বলছো যে আমার আর তোমার বয়সের ডিফারেন্সটা অনেক বেশি, তো তুমি আমাকে আন্টি বলবা নাকি আপু বলবা সেটা জানতে চেয়েছো। তো আমি তোমাকে বলবো তুমি আমাকে আন্টিই বলো, কোনো সমস্যা নেই। আর তুমি তো বলছো যে তুমি নাকি অনেক বছর হয়ে গেছে মামার বাড়ি, ফুপুর বাড়ি, খালার বাড়ি কোথাও যাও না, তো তোমার যদি সুযোগ থাকে তাহলে তুমি সবার বাসায় যাবা, সবার সাথে হাসি আনন্দে সময়গুলি পার করবা, দেখবা অনেক ভালো লাগবে। আসলে কি, এই আপন মানুষগুলির কাছে যদি যাওয়া না যায়, তারপরে কথা না বলা যায় মন খুলে, তাহলে কিন্তু আসলে খুব খারাপ লাগে। দেখো আমি এখানে কিন্তু আজকে কত হাসি মুখে কথা বলতেছি, কিন্তু আমার কিন্তু মনটা খুব খারাপ, কারণ আমার 3 নাম্বার বোন, সেজু বোন হজে যাচ্ছে, 30 তারিখে ফ্লাইট, কিন্তু বোনটার সাথে আসলে দেখা করতে পারি নাই, এই কারণেই মনটা খুব খারাপ। তো আমার বোন যাতে সুন্দরভাবে হজ করে আসতে পারে, সবাই দোয়া করবেন। তো আসলে এই কাছের মানুষগুলির সাথে দেখা করতে না পারলে, কাছে যেতে না পারলে, কথা বলতে না পারলে আসলে খুব খারাপ লাগে। এটা আসলে কতটা খারাপ লাগে এটা কাউকে বলে বোঝানো যাবে না। তো মামুনি, তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল, তুমি ভালো থেকো।
তো সকালবেলা আমি, আমার হাজব্যান্ড, আমার ননাস সবাই আমরা নাস্তা করে নিছি, কিন্তু সেই ভিডিওটা আসলে করা হয় নাই। আর আমার যা তো চলে গেছে, শুক্রবারে আমরা বিয়ের অনুষ্ঠান থেকে আসছি না, এরপরে শনিবারেই কিন্তু চলে গেছে ও, আর ননাস তো আছে। তো দুপুরের রান্নাটা শুরু করে দিছি। দুপুরে লাল শাক ভাজি করলাম, তারপরে ঢেঁড়স ভাজি করলাম, এদিকে ডালটাও হয়ে গেছে। আর এখন বোয়াল মাছ রান্না করতেছি। বোয়াল মাছটা ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে তারপরে বেগুন আর আলু দিয়ে দিলাম। বেগুন আর আলু দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু সবাই খুব পছন্দ করে। মাছের সাথে বেগুন আর আলু দিয়ে এরপরে কিন্তু ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এরপরে পানি দিয়ে দিলাম। অল্প করেই পানি দিলাম, কারণ বেশি তো ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো। কারণ বোয়াল মাছটাতে কিন্তু বেশি ঝোল রাখলে মাছের তরকারিটা খেতে ভালো লাগবে না। আর এই যে এইখানে আম কেটে নিলাম। তো বাড়ি থেকে যে আমার যা আম নিয়ে আসছিল সেই আম আপাকে দিলাম, আর বললাম যে আপা, আপনি তো আজকে চলে যাবেন, এই বাড়ির মজার আম তো আর খেতে পারবেন না, তো আপনি খান এখন। তো আপা খাইতেছে আর বলতেছে যে আমগুলি অনেক মিষ্টি, অনেক মজা। আসলে আমাদের গ্রামের বাড়ির গাছের আম না অনেক মিষ্টি। আর এটা হচ্ছে শাক মশলা। তো শাক মশলা আমি অল্প একটু পানি দিয়ে তারপরে গলিয়ে নিতেছি। এই শাক মশলাটা মাছের তরকারিতে দিব। তো বোয়াল মাছের তরকারিতে কিন্তু এই শাক মশলা দিলে মাছের তরকারিটা অনেক বেশি টেস্ট হবে। এই শাক মশলাটা কিন্তু যে কোনো বড় মাছ, তারপরে মাংস, খিচুড়ি, লাউ তরকারি এগুলি রান্না করলে দিলে খুব ভালো লাগে। আর শাক মশলাটা দেখা যায় সব এলাকাতে কিন্তু খায় না, তো আমরা খাই, আমাদের কাছে ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে দিলাম, তরকারি কিন্তু হয়ে গেছে। ধনেপাতা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো মাছের তরকারি হয়ে যাওয়ার পরে এরপরে যে ভাত বসাই দিলাম। গ্যাসের ফ্লেম একটু একটু করে বাড়তেছে এখন। তো দুপুরের রান্নায় আজকে কী রান্না করলাম, সাজনা দিয়ে ডাল রান্না করলাম, তারপরে ভাত, আর এখানে বোয়াল মাছের তরকারি, এরপরে লাল শাক, এখানে লেবু কেটে নিচ্ছি, আর ঢেঁড়স ভাজি করছি। এই আজকে দুপুরের খাবার। তো এরপরে কিন্তু আমরা সবাই দুপুরের খাবারটা একসাথে খেয়ে নিতেছি। আমার ননাস, তারপরে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা একসাথে সবাই খেয়ে নিতেছি। আজকে কিন্তু দুপুরের খাবারটা খেতে খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 3টা বাজে এখন। তো আমার ননাস যে দুপুরবেলা আম খাইছে না একটু, তো এজন্য বলতেছে যে পেট ভরা, এখন খাবো না। তো এই করতে করতে আসলে দেরি হয়ে গেছে। তো আপাকে নিয়েই আমরা সবাই একসাথে বসবো, এই কারণেই দেরি করে পরে বসলাম। আর বোয়াল মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে লাস্টে সাজনার ডাল নিলাম। তো সাজনা কিন্তু আসলে আমি বাছতে পারি না, আমার হাজব্যান্ডই বেছে দিছে, এরপরে রান্না করছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আপা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন এই যে রেডি হয়ে গেছে, চলে যাবে। তো আপা এখন যাবে আমার ভাসুরের বাসায়। আমার ভাসুরের বাসা তো কাছেই, এখানেই যাবে। তো এখানে এখন আমার ছেলে দিয়ে আসবে। তো আপা আসলে কিছুদিন পর পর আসে, ভালোই লাগে। তো এবারও আসলো, থাকলো, ভালোই লাগলো। তো এখন চলে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়। তো সন্ধ্যায় আজকে কোনো নাস্তা তৈরি করি নাই, বাইরে থেকে পুরি নিয়ে আসছে। তো পুরি খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।